ওয়েলকাম ফ্রেন্ডস। 2019 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই যে বিষয়টি একদম মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গ নিয়েছে সেটি হচ্ছে প্রশ্ন ফাঁস। আমরা এখনো পর্যন্ত দেখেছি বাংলা, ইংরাজি, ইতিহাস এবং ভূগোল 4 দিনই পরীক্ষার পর কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন বাইরে এসেছে, এমন খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। এবং এ ব্যাপারে শিক্ষামন্ত্রী কল্যাণময় বাবুকে তলব করেছিলেন। তারপর আমরা যে খবরটি দেখেছিলাম যে সিআইডিকে এটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং মালদা বা বিভিন্ন জায়গায় সংবাদপত্রে দেখেছি এই প্রশ্ন আউট হওয়ার বিষয়টি, এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও আমরা দেখেছি। তো যাই হোক, আজকে এই সংক্রান্ত একটি ভালো খবর পাওয়া গেছে, সেটি হচ্ছে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাধ্যমিকের প্রশ্ন ফাঁস কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করল সিআইডি। বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে মালদার কালিয়াচকের সাহাবুল আমির, কাটোয়ার শাহবাজ মণ্ডল ও পান্ডুয়ার সাজিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাহাবুল ও শাহবাজ দ্বাদশ শ্রেণীর ছাত্র। এছাড়া 2 মাধ্যমিক পরীক্ষার্থীকেও আটক করা হয়। সিআইডি সূত্রে খবর, প্রশ্ন পাঠিয়ে উত্তর জানার জন্য নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছিল তারা। চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে। এই খবরটি জাস্ট আজকেই দেখুন, 18 তারিখ ফেব্রুয়ারি মাসের বর্তমান পত্রিকা যে ওয়েবসাইট এডিশন তাতে পাবলিশড হয়েছে। তো আজকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, আমরা সকলেই আন্তরিকভাবে কামনা করব যাতে প্রশ্ন ফাঁসের মতো কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, যে কটা দিন বাকি আছে না ঘটে। কারণ এই বিষয়টি ছাত্রছাত্রীদের মধ্যে সবথেকে বড় উদ্বেগের একটা বিষয়, যে এই প্রশ্ন ফাঁস হলে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মনোবল ভেঙে যায়, তারা হতোদ্যম হয়ে পড়ে। তো এই বিষয় আর ঘটবে না, এমনটা সবাই আমরা আন্তরিকভাবে কামনা করব। তো চলুন, আর যে কটা দিন বাকি আছে খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা হোক, ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষা দিক, সবার জন্য আবার শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ।